হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে রোববার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি গৌরব, তোমরা দেখছো রাইডার বাই গৌরব। তো যেমন বলেছিলাম যে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসার। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগে, নতুন একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করব অবশ্যই। তো আজ যেহেতু বললাম রোববার, তো সারাদিন বাড়িতে না, বাইরেও যেতে পারি বিভিন্ন কাজে। আর ফার্স্ট থিং হচ্ছে এখন বাজে সকাল 8:20। আর আমার ওয়াইফ বাড়িতে এখন নেই, কারণ সে আর তার দিদি গেছে হচ্ছে নৈহাটিতে বড় মা পুজো দিতে। অ্যাকচুয়ালি যারা আশেপাশে থাকো তারা হয়তো জানবে, আর যারা থাকো না তাদেরকে বলে দিচ্ছি। নৈহাটিতে একটা বিখ্যাত অনেক জাগ্রত কালী ঠাকুরের মন্দির আছে, তো যেটার নাম হচ্ছে বড় মা। তো তার কাছে গেছে পুজো দিতে। শনিবার যায়নি, কারণ শনিবার ওখানে খুব ভিড় থাকে, তো তাই জন্য রোববার গেছে। তো আজ আমার ডিউটি পড়েছে যে সকালবেলা আমার মেয়েকে দেখে শুনে ভালো করে রাখা। আর আমার মেয়ে পাশের ঘরে এখন ঘুমাচ্ছে, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। ও যখন উঠবে চেষ্টা করব এই ভিডিওতে ওকে তোমাদেরকে দেখানো। আর এছাড়া রোববার দিন বিভিন্ন রকমের কাজ থাকে, যেমন আমার তিনটে বাইক আছে, একটা 4 চাকা আছে, ওগুলোকে ঠিকঠাক করে মেনটেন করে রাখা, দেখাশোনা, প্লাস নিজেরও কিছু পার্সোনাল কাজ থাকে। সেজন্য সপ্তাহে মোটামুটি বলতে গেলে একটাই ছুটি পাওয়া যায় অফিস থেকে। বাই দ্য ওয়ে, কালকেও আমার ছুটি ছিল, কালকেও ব্যাংক বন্ধ ছিল। তো যাই হোক, কালকে ভিডিওটা বানাতে পারিনি, তো আজকে এই ভিডিওটা বানালাম। আর চলো আমি একবার একটা কাজ করছি, আমার বাইকের কালেকশানটা তোমাকে দেখাচ্ছি, চলো স্টে টিউন। এটা হচ্ছে আমার ঘর, আর এটা হচ্ছে টাইপ অফ আমার গ্যারেজ প্লাস বারান্দা প্লাস সব কিছু। তো যাই হোক, ফার্স্ট এটা আমার হয়তো আগের ভিডিওতে তোমরা দেখেছো, এটা আমার লাভলি কালেকশান নতুন। মানে এটা আমার হচ্ছে এখনও পর্যন্ত আমি একে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি, কারণ জবে থেকে একে কিনেছি, তারপরে আমার বেবি হয়েছে। তো এ এখন এইভাবেই পড়ে আছে, মাঝে মাঝে টুকটাক বেরাই, দেখছো গাড়িতে পুরো ধুলো পড়ে গেছে। তো নেক্সট মান্থে 2 তারিখের থার্ড সার্ভিস আছে, তো সার্ভিস ওখানে করাবো। আর এটা হচ্ছে হন্ডা হাইনেস 350, এই যে হন্ডা হাইনেস 350। বেশি চালাইও নি, দেখবে অ্যাকচুয়ালি গাড়িটার বয়স আমার 1 বছর হবে নেক্সট মান্থে। এই টোটাল কিলোমিটার চলেছে মাত্র 4477। বেশি চালানো হয়নি, কারণ কোথায় যাব একা একা সেরকমভাবে যাওয়া হয়নি। এটা হচ্ছে আমার টিভিএস অ্যাপাচি 4V160। এর 2020 সালে পারচেস করা, 4 বছর হয়ে গেছে। তো একে নিয়ে আমি টুকটাক কাজ বাজে যাই। আর ইয়ে হচ্ছে আমার সব থেকে পুরনো বন্ধু, যে এইভাবে ধুলো মাখা অবস্থায় পড়ে আছে। এ হচ্ছে টিভিএস অ্যাপাচি 160 এজ, পুরনো মডেল। তো এইভাবে ধুলো অবস্থায় রেখেছি। অ্যাকচুয়ালি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, কোনো কারণে হয়তো গাড়িটা স্টার্ট দেবো বলে এটা খুলে রেখেছি, তারপরে আর পরানো হয়নি। এই যে পুরো একদম ধুলো মাখা গায়ে পড়ে আছে। একে আজকে ভাবছি একটু ওয়াশ করবো, ওয়াশ করে গাড়িটা স্টার্ট দেবো, অনেকদিন স্টার্ট দেওয়া হয় না। তো এটা আমাদের একটা দোকান টাইপের ছিল, বাট এটা আর সেরকমভাবে ইউজ করা হয় না, তো এখানেই আপাতত সব পড়ে আছে। তো এই হচ্ছে আমার বাইকের কালেকশন আপাতত, জানি না ভবিষ্যতে কি হবে। কালকে অ্যাকচুয়ালি এটা নিয়ে বেরিয়েছিলাম, তাই এটা আর কি সামনে দিকে রাখা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের বাড়িটা এমন জায়গায়, মানে এন্ট্রান্সটা, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। তো এখানে মানে আমি সাপোজ বলছি এই বাইকটা যদি আমাকে বের করতে হয়,
তাহলে আগে আমাকে এটা রাস্তায় বের করতে হবে, দেন এটা বের করতে হবে, তারপরে ওইটাকে বের করতে হবে, মানে পরপর এরমভাবে, মানে সামনের দিকে লাস্টের বাইক যদি আমাকে বের করতে হয় সামনের দিকে দুটো বের করতে হবে, অ্যান্ড মিডিলেরটা যদি বের করতে হবে আমাকে একটা বের করতে হবে। তো আলটিমেট আমাকে এরকমভাবে বাইক আর কি রাখতে হচ্ছে জায়গার শর্টেজের জন্য। তো মোটামুটি এটা ছিল আমার আর কি, তোমাদেরকে বলেছিলাম যে আমার বাইকের কিছু কালেকশান আছে, আমি সেটা দেখাবো। তো এই মানে আপাতত গরিব হয়ে আর কি এই করতে পেরেছি, ইচ্ছা আছে ভবিষ্যতে আরও অনেক কিছু করার। তোমাদের সাপোর্ট এবং তোমাদের ওপর বিশ্বাস আমার আছে যে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে, যেন ভবিষ্যতে আরও বেশি আগাতে পারি, আরও বেশি ফ্রিলিভাবে তোমাদের সাথে মিশতে পারি, তোমাদেরকে আমার জীবনের সব কিছু যেন শেয়ার করতে পারি। তো এটাই বলার। আস্তে আস্তে সারাদিনের অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু করব। আর একটা জিনিস আমার ওপর অ্যাকচুয়ালি একটা ছোট দায়িত্ব পড়তে পারে, যে চিকেন রান্না করার। তো জানি না আজকে আমার ওপর এই দায়িত্বটা পড়বে কি না। যদি ওয়াইফ এসে করে দেয় তো খুব ভালো, আর যদি ওয়াইফ এসে না করে তাহলে আমার ওপর দায়িত্ব পড়বে যে চিকেন রান্না করার। তো জানি না কীরকম কী করবো, ভিডিওটার সাথে আমার সাথে থাকো, অবশ্যই দেখা হচ্ছে। এই শুয়ে আছি, আর এই হচ্ছে আমার দুষ্টু। এদিকে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? এটা কি? দেখো তোমার ভিডিও হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার দুষ্টু, যাকে নিয়ে আমার ছুটির দিন সারা দিন কেটে যায়। কন্টিনিউ আমার দিকে তাকিয়ে থাকবে। তো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি চেষ্টা করব যে আমার ছোট্ট সোনাকে তোমাদের সামনে নিয়ে আসার জন্য। এই যে ছোট্ট সোনা শুধু আমার দিকে তাকিয়ে আছে। বাই। তো ফাইনালি মোটামুটি বাড়ির কাজ হয়ে গেছে, ঘরের কাজ। তো এখন একটু গাড়িগুলো ধুয়ে নেবো, ইচ্ছা আছে ওই শুধু অ্যাপাচিটাই ধোয়ার। বাইরে বিশাল রোদ উঠেছে একদম এই গেটটা, তো ভাবছি শুধু এই অ্যাপাচিটাই ধোবো। এবার দেখা যাক কতটা কি হয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওয়াইফের থেকে কনফার্মেশন পেয়ে গেছি যে আমাকে চিকেন রান্না করতে হবে না। ও বলেছে যে আমি আসছি, ট্রেনে আছি, তো যা করার আমি এসে করব। আমার হাতের নাকি খাওয়া যায় না। তো যাই হোক, একদিকে তো মাথা থেকে হেডেক কমলো যে আমাকে আর রান্না করতে হবে না, তাহলে আমি আমার বাইকটা পোষা করা শুরু করে দিই। চল, এই দেখো এটা হচ্ছে গাড়ির অবস্থা, ধুলো বালি ফুলে একাকার হয়ে গেছে। আর বাদ বাকি দুটো এখানে রেখেছি বাইরে বের করে, এখানে একটা আর এখানে একটা। এই রাস্তা, এখানে ছাওয়া আছে, ঠিক এই জায়গাটা গাড়িটা ধোবো। চলো গাড়িটা চটপট ধুয়ে নিই। একটা কমপ্লিট, সেকেন্ড এটা, এবার এটাকে ধোয়াবো। একটা কমপ্লিট হয়ে গেছে, এখানে রেখেছি, ওই যে সব কিছু খুলে খুলে রেখেছি, রোদ পোয়াচ্ছে, রোদ পাই দিয়ে এবার এটাকে ধরলাম। আমার রোববারটা বেশি খাটনি যায়। ধুয়ে নি এটা। রাউন্ড 3।
3 নম্বরকে দাঁড় করিয়েছি। এই গাড়ি ধুতে ধুতে আমার অবস্থা অনেকটা এমন হয়ে গেছে, খুলে ফেলেছি, এত গরম লাগছে। চলো বল কিরকম ভিড় ছিল বল। মারাত্মক ভিড় ছিল, দক্ষিণেশ্বরের থেকেও বেশি ভিড়। 1.5 ঘন্টা লাইন দিয়ে এসে তারপরে পুজো দিয়ে তারপর এসেছি। আর কেমন ঠাকুর দর্শন কেমন করলি? ঠাকুর দর্শন খুব সুন্দর, খুব সুন্দর। সামনে দিয়ে বসে পুরোহিত নাম নিয়ে গোত্র নিয়ে সবকিছু নিয়ে পুজো দিয়েছে, সুন্দর, খুব সুন্দর। মানে হাতে সময় নিয়ে যেতে হবে? হাতে প্রচুর সময় নিয়ে যেতে হবে। সকাল 6:30টায় বেরোলে 12টার আগে বাড়ি এসে যাবে না। ঠিক আছে। তখনের পর আর কি এই সবে ঘুমিয়ে একটু উঠলাম। কালকে থেকে আবার অফিস, টানা পুরো সপ্তাহ। তাই একটু ছুটির দিনে দুপুরবেলা একটু না ঘুমালে কেমন যেন লাগে শরীরটা। তো যাই হোক, তো এই ছিল আর কি আমার একটা শর্ট ব্লগ। মানে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আর কি ট্রাই করলাম যে একটা ডেলি ব্লগ বানানোর। তো জানি এটা মানে তোমাদের কাছে একদমই ভাল লাগবে না, বাট আমি আর কি চেষ্টা করছি একটা ব্লগ, ডেলি ব্লগ বানানোর জন্য। আর আমাদের এখানে তো জুন মাসের 1 তারিখে ভোট, তো এই সামনেই আর কি একটা স্টেজ বানিয়েছে। আই থিঙ্ক এখানে হয়তো মিটিং হবে কিছু একটা, তাই হয়তো এই শব্দটা পেলে তোমরা। হ্যাঁ, যেটা বলছিলাম যে চেষ্টা করছি আর কি একটা ডেলি ব্লগ বানানোর। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কী কী ইমপ্রুভমেন্ট আমাকে আরও বেশি করতে হবে, যাতে আমি আমার কন্টেন্টটাকে আরও বেশি ভালো করতে পারি। অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এই সুযোগে আজ অনেক দিন পর ছাদে আসলাম, অনেক দিন পর বিকালবেলা ছাদে আসা। যাই হোক, ভালো লাগলো। আর অবশ্যই এরকমভাবে তোমাদের সামনে আসবো। ইচ্ছা আছে যে এরকম ডেলি ব্লগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘুরতে যাওয়া, সেগুলো আর কি ভিডিওগুলো তুলে ধরবো তোমাদের সামনে। তো অবশ্যই জানাবে কার কেমন লাগলো। তো আজকের জন্য এটাই, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই যারা এত অবধি ভিডিওটা দেখেছো, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই, সাইন অফ।